হ্যালো এভরিওয়ান, আজকে 11 তারিখ। আজকে আমার একটা শুভ দিন, বলতে পারো একটা স্পেশাল দিন। কি বলো তো, ভিডিওর লাস্টে বলবো। তো কিছুদিন যাবৎ আমার ডান কানটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, জানো তো। কি করব, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তাই কানটাকে আগে ঢেকে নিলাম। তো এখানে আমি উঠেছিলাম 8টা নাগাদ, ঘরের সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিলাম ভালো করে, যেহেতু আজকে বললাম স্পেশাল ডে, মাকে বেশি কাজ করতে দেওয়া যাবে না। তারপরে লাইভ করে রেডি হয়ে বেরিয়ে গেলাম কলেজে আসার উদ্দেশ্যে। এখন কটা বাজে বলো তো, ঠিক সকাল 10টা। সকাল 10টায় তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কুয়াশা, আকাশ ভর্তি হয়ে রয়েছে কুয়াশায়। ঠিক করে রাস্তাটা অবধি দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। তো আমি ভেবেছিলাম প্রথমে হৃদয়পুর থেকে যাব, কিন্তু তারপর ঠিক করলাম না, হৃদয়পুর থেকে যাব না, একেবারে মধ্যমগ্রাম থেকেই যাই। তো তাই জন্য মধ্যমগ্রাম থেকে অটো ধরতে গেলে না আমাদের একটুখানি হেঁটে যেতে হয়, মধ্যমগ্রাম অটো স্ট্যান্ডের ওইখানটায়। তো তারপরে দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তোমাদেরকে একটুখানি ভিউজটা দেখিয়ে দিলাম। এখানটায় মানে এত কুয়াশা, সেটাই আমি তোমাদেরকে একটু ভালো করে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো তারপর আমি অটোতে বসলাম, একাই বসেছিলাম। তারপরে সবাই আসলো, অটোতে উঠলাম। আমার বন্ধুরা কেউই তখনও বেরোনোর জন্য প্রস্তুত হয়ে ওঠেনি, তো তারা সকলেই ঘরের সমস্ত কাজ করছিল। তো আমি তোমাদেরকে একটুখানি রাস্তার পিকচার্সগুলো দেখিয়ে দিচ্ছিলাম যে কোথা থেকে কি যায়, কি কি পড়ে। এটা ঠিক আমরা যেই পথে যাই মধ্যমগ্রাম স্টেশনে, সেই পথটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই পথটা আমার ছোটোবেলার চেনা পথ, জানো তো। আর এই দোকানটা রিসেন্ট 3-4 বছর হয়েছে, জাস্ট নতুন ওপেন হয়েছে। এটা কি বলতো, তামাকাঁসার পিতলের দোকান। আর এখানে না দুটো গোপাল ঠাকুরও রয়েছে, অনেক বড় বড়, আমার তো প্রচণ্ড প্রিয়। তোমরা হয়তো জানো যে আমার গোপাল ঠাকুরের একটা শখ রয়েছে, জানি না কোনোদিনও শখটা পূরণ করতে পারবো কিনা, তবে ঠাকুর যদি চান তাহলে নিশ্চয়ই পারবো। তারপরে আমি হঠাৎ দেখলাম আমার ফোনে স্লো মোশনে ভিডিও দেখা যাচ্ছে, জানো তো, মানে ভিডিও করা যায়। তাই আমি ভাবলাম যে না, একটু স্লো মোশনে ভিডিও করে দেখি তো যে কেমন লাগে। ও বাবা, স্লো মোশনের ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, জানিও কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হাউস, যেটাকে অনেকে রাজবাড়ি বলেও কিন্তু অভিহিত করেছে। এখানে নাকি পুরো রাজবাড়ির মতোই সমস্ত আদব কায়দা। তো তারপরে এই দেখতে দেখতে আমি চলে গেলাম স্টেশনে, স্টেশন থেকে ট্রেনে করে চলে গেলাম বিরাটি প্ল্যাটফর্ম। বিআরটি প্ল্যাটফর্মে আমার সাথে গিয়েছিল বিজয়। তো বিজয় আর আমি একসাথেই গেছিলাম। ওই দেখো বিজয় বেরিয়েছে, ট্রেনটা আজকে প্রচণ্ড ভিড় ছিল, ওকে নাকি হাতে এমনভাবে ধরেছে ওর হাত পুরো লাল করে দিয়েছে, তাই আমাকে দেখাচ্ছিল। বললাম কি আর করবি। তো তোমাদেরকে শনি মন্দিরে শনি ঠাকুরের একটু দর্শন করিয়ে দিলাম। তো তারপরে দেখো ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এবার আমাদেরকে কিন্তু ওই পারে যেতে হবে। ও বারবার করে হাতটাই দেখাচ্ছে। আর এই ফুল, ও শীতকালে এই ফুল আমি প্রচণ্ড মিস করি, আমার এত ভালো লাগে কি বলবো, মানে ফুল মানেই ভালোবাসা, সত্যি কথা। তো তারপরে আমরা এখান থেকে দেখো বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখান থেকে আমাদের সোজা যেতে হয় কলেজে। তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছিলাম, হয়তো তোমাদের মনে থাকতেও পারে, আবার ভুলে যেতেও পারো। তো এখানে না অনেক বিয়ের, যেহেতু এখন সিজন, তো বিয়ের মুকুট সমস্ত কিছু উঠেছে। আর ওখানে দুটো মিষ্টির দোকান রয়েছে, এই সমস্ত কিছুই তোমার চেনা রাস্তা তোমাদের সকলেরই, তাই আর আলাদা করে আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা। তো তারপরে গেছিলাম একটা শাড়ির দোকানে, সেখান থেকে আমাদেরকে একটা ক্যাডবেরি খাওয়ালো। তো কোন শাড়িটা বলতো, এটাই আমি বেসিক্যালি মায়ের জন্য কিনেছিলাম। তো মা বলছে এই শাড়িটা আমার পছন্দ হয় না, আমি বলছি তাহলে তুমি নিয়ে যাও, তোমার পছন্দ মতো তুমি শাড়ি নিয়ে এসো। তো তারপরে আমাদেরকে বললো যে এই গ্রুপের, মানে আমাদের যে গ্রুপ, সেই গ্রুপটা চলে যাবে সেন্ট্রাল লাইব্রেরি। তো সেন্ট্রাল লাইব্রেরিতে আজকে আমাদের কি কাজ করিয়েছে বলো তো, গ্রুপের নাম, সিরিয়াল নাম্বার, বইয়ের নাম, পাবলিশ, মানে যেই ইয়ে থেকে পাবলিশ হয়েছে সেইখানে পাবলিশনের নাম, রাইটারের নাম, আর হচ্ছে এডিশনের নাম, আর ডেট। তো এখানে সমস্ত কিছু দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, ম্যামেরা রয়েছে, ম্যামেরা সকলেই এখানে ছিলেন। আর এখানে আমরাও ছিলাম, আমাদের কাজ স্টার্ট করে আমি ফার্স্টেই কাজটা তাড়াতাড়ি করে নিয়েছি এখানে। তারপর আমরা সকলে মিলে একটুখানি বসে গল্প করে নিচ্ছিলাম, দেখো সবাই টুকি হ্যালো সমস্ত কিছুই একসাথে করে নিল। তো তোমাদেরকে আমরা একটু সেন্ট্রাল লাইব্রেরিটাও কিন্তু দেখিয়ে দিলাম। এখানে স্যারেরা সমস্ত বইগুলোকে বার করে করে সবাইকে দিচ্ছিল লেখার জন্য, কারণ অনেকে ছিল, প্রায় 50-60 স্টুডেন্টস। তো তারপরে দেবলীনা এখানে একটা ফুল গাছের চারা এনেছিল, ওর কাছ থেকে 40 টাকা নিয়েছিল। ফুল গাছটা এত সুন্দর, আমার তো প্রচণ্ড ভালো লাগে।
আমার ফুল মানে ভালোবাসা। তো তারপরে দেখলাম এখানে ওরা সবাই খাবার নিয়ে বসে পড়েছে, তো আমি ভাবলাম আমিও খাবারটা খুলেই বসে পড়ি। তো এখানে আমাদের আজকে একটা ছোট্ট করে পিকনিকও হয়ে গেছিলো, আমার তো খুব ভালো লেগেছে। সকলে জানো না আজকে আমরা খুব মজা করে কাটিয়েছি আমাদের দিনটা। আমরা এখানে ছিলাম, মৌবনী ছিল, চন্দ্রিমা ছিল, প্রীতি ছিল, তারপর ওর নামটা আমার ঠিক মনে পড়ছে না, প্রিয়াঙ্কা ছিল আর আমি ছিলাম। তারপরে আমাদের শুরু হলো অডিটোরিয়ামের ক্লাস। তো অডিটোরিয়ামের ক্লাস স্টার্ট হয়ে তার আগে তো অনেকটা প্রিপারেশন স্টেপ চলে যে অডিটোরিয়ামের ক্লাসটা স্টার্ট হচ্ছে, সকলেই এখানে চলে এসেছে দেখো। এবার এখানে তোমরা অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছ কেমন মানে ফাঁকা ফাঁকা লাগছে স্টেজটা, কিন্তু স্টেজটা একদমই ফাঁকা ফাঁকা নয়, ওনাদের আগমনটা এখনও ঘটেনি তাই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। অলরেডি দেখো স্টেজে কিন্তু ল্যাপটপ রাখা আছে, মানে ওনাদের আগমনের একটা ছোট্ট চিহ্ন ওনা রেখে গেছে, ইতিমধ্যেই ওনারা আর কিছুক্ষণের মধ্যেই আসবে। তো তারপরে ওনাদের বক্তব্য শেষ হলো, ওনাদের বক্তব্য 3টে সাড়ে 3টা নাগাদ শেষ হলো। তারপর আমরা সবাই বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি নিচে নেমে দেখি যে সবাই তো কলেজ থেকে বেরিয়ে আমরা সমস্ত বন্ধুরা মিলে চলে আসলাম বাড়ি আসার উদ্দেশ্যে। আমি বাড়ি ফেরার পথে কেক আর যেগুলো নেসেসারি জিনিস সেগুলোকে নিয়ে আসলাম, তারপরে গেলাম পড়াতে। তো পড়িয়ে ঠরিয়ে এসে তারপরে দেখো ঘর ঠর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেহেতু মায়ের জন্মদিন একটু সুন্দর করে তো সাজাতেই হবে, সেই নিয়ে সাজাতে বসে গেলাম। এই সাজাতে তো আমার লেগে গেল 24 ঘন্টা। হরে কৃষ্ণ, এতক্ষণ লেগে গেল কি আর বলবো। মানে এগুলো অনেক আগেই কেনার ছিল, আমার জন্মদিনে আমি আগের বছরে কিনেছিলাম। সো সেগুলো দিয়েই আমার হয়ে যায়, আমরা আলাদা করে কিনি না। একবার লাগাচ্ছি 10 বার খুলছে ব্যাঙের মাথা, ভালোই লাগে না। তো এগুলো যেহেতু এক জায়গায় রাখা থাকলে না অনেক সময় জট পেকে যায়, যেমন আমাদের চুলে জট পেকে যায় তেমন এগুলোতেও জট পেকে যায়। তারপরে এগুলো থেকে দেখো জটগুলোকে ছাড়িয়ে নিলাম, সুন্দর করে আঁচড়েও নিলাম। তারপরে দেখো ছাড়ানোর পরে কত সুন্দর লাগছে। এই ছাড়িয়ে নিয়ে এইগুলো হচ্ছে মানে একটু বেশি ছিল, এগুলোকে বেশি ছিল বলে কি ফেলে দেবো না, ঠিক গিট্টি মেরে লাগিয়ে দিয়েছি। তারপরে দেখো হ্যাপি বার্থডেটাকেও সুন্দর করে লাগিয়ে দিলাম। তারপরে আমি এই বছরই জানো তো কালী পুজোর ঠিক আগে 2টো লাইট কিনেছিলাম, তো হলুদ রঙের একটা লাইট দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশনও করে দিলাম। তারপরে কি একটা যেন খেয়ে বসে গেলাম বেলুন ফোলাতে। বেলুন ফোলাতে আমার খুব খারাপ লাগে আর খুব আলিস্যি লাগে, আমার একদম ভালো লাগে না বেলুন ফোলাতে, কিন্তু বেলুন ফোলাতেই হবে আর আমাকেই ফোলাতে হবে, তো আমি বসে গেলাম বেলুন ফোলানোর জন্য। তো তারপরে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, এটা একদম ফাইনাল সাজানোর পরে এরকম লাগছিল, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো তারপরে মাও পরিয়ে টরিয়ে উঠে গেল। মা এখানে বেশিরভাগ সমস্ত কাজ করেছে, সত্যি কথা যেটা না বললেই নয়। মা সমস্ত কিছু মা নিজে রান্না করেছে, সব কিছু এভরিথিং। আমি শুধু জাস্ট একটু মানে ওটাকে সাহায্য করা বলে না, আমি সাহায্যটুকুও মাকে করতে পারিনি, যেহেতু তোমরা জানো আমার ইন্টার্নশিপ চলছে। এবার ইন্টার্নশিপ করে আমার না শরীরে অতটা দেয় না যে আমি আবার রান্না করব। তো তাই জন্য আমি আর রান্না বান্না কিছুই করিনি, আমি জাস্ট মাকে একটুখানি হেল্পই করেছি বলতে পারো। ওই 6 থেকে 7 ঘন্টা স্কুলে মানে কলেজে থাকার পরে স্কুলের পাঠ তো চুকিয়ে দিয়েছি, তারপরে এসে আবার এই রান্নাবান্না তার মানে পড়ানো আর আমি পারলাম না। তো তাই জন্য মাই সমস্ত কিছু এসে দেখলাম যে কমপ্লিট হয়ে গেছে করা, তাই ভাবলাম যাক বাবা মা তো করে ফেলেছে আর কি, আমার তো ভালোই হলো। তো তারপরে আমি একটুখানি ফ্রাইড রাইসটা করে নিচ্ছিলাম, যেহেতু ফ্রাইড রাইসটা মা পারবে না করতে। তো তারপরে সমস্ত রান্নাগুলোকে কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো মায়ের জন্মদিনের এবার কেক সেলিব্রেশন, বাবা চলে এসেছে ইতিমধ্যেই আমাদের মধ্যে। তো তখন বাজে রাত 10টা। তো রাত 10টার সময় বাবা এদিকে বাবার ফোন নিয়ে ফটো সেকশন স্টার্ট করে দিয়েছে, আমি কটা ফটোস ভিডিওস তুলে নিলাম। আর এখানে দেখো মায়ের কটা ভিডিওস নেওয়া হচ্ছিল। তো তারপরে এবার ডিসাইড করা হলো যে না এবার মাকে কেক কাটতে হবে। তো তার জন্য বসে গেলাম, মায়ের বার্থডে কেক কাটলো, তারপরে মা সবাইকে খাইয়ে দিল। এই কেকটা বেসিক্যালি ছিল হানি বাটারস্কচ কেক, তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে। এটার ফ্লেভার ভেতরে ছিল ভ্যানিলা ফ্লেভার, অল ওভার কেকটা খুবই ভালো ছিল। আমি মিয়ামোর থেকে কেকটা নিয়েছিলাম, তো তোমরা এটা পারচেস করতে পারো, খুবই ভালো। যাদের ভ্যানিলা ফ্লেভার খেতে ভালো লাগে বা পছন্দ করো তারা এই কেকটা নিতে পারো। কেকটা কিন্তু সত্যি খুব সুন্দর কেকটা, আমার মা একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায় এই করে যাচ্ছিল। তারপরে একটু মায়ের সাথে বকবক করছিলাম।
যে মাই সমস্ত কিছু রান্না করেছে। তো তারপরে মা একটুখানি ভালো করে দেখো তাকিয়ে দেখছে, হয়তো প্রথমে ভাবছিল যে কী বলছে ও কী বলছে, তারপরে বুঝে তারপরে মাকে বললাম হ্যাপি বার্থডে উইশ করলাম, বললাম যে সারা জীবন তুমি এভাবেই হাসি খুশি এবং সুন্দরভাবে থাকো। তারপর একটা কিসিং পিরিয়ড চললো, মা আমাকে বললো দেখি আমি একটু দিই, আমার মাও আমাকে দিয়ে দিল। সত্যি মানে এই প্রথম একটা বছর, যে বছর আমি আমার মাকে রান্না করে দিতে পারলাম না, তো সেটাই বলছিলাম সরি। আর বাকি প্রতি বছরই আমি চেষ্টা করি আমার মাকে সুন্দর করে রান্না করে দেওয়ার। আর এখানে তোমাদেরকে বলছিলাম যে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করে দিতে হবে। তো তারপরে এখানে মাকে খেতে দেওয়ার পালা স্টার্ট হলো। তো তারপরে আসলো আমরা কী কী খেতে মাকে দিয়েছিলাম। তো প্রথমেই দেখলে আমরা মিষ্টি দই কাটলাম, এখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস, 5 রকমের 5টা ভাজা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল একটা মিষ্টি আমি যেটা বানিয়েছিলাম। তো এগুলোই বেসিক্যালি মাকে দিয়েছিলাম। তারপরে আমি মাকে একটুখানি দই খাইয়ে দিলাম। তোমরা জানিও কেমন লাগছিল। আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল, মারও হাসি পাচ্ছিল। মা আবার বলল বাহ দারুণ। আর ছিল স্যালাড। তো এটাই বেসিক্যালি সেই দিনের রান্না ছিল। তোমরা জানিও কেমন কি হয়েছে। মাই সমস্ত কিছু রান্না করেছিল, মাংসটা খুব সুন্দর হয়েছিল, স্যালাডটা আমি একটুখানি তরিজুতি করে সুন্দর করে সাজিয়ে মাকে দিয়েছিলাম। পরিবেশনটা আমিই করেছিলাম। জানিও ভিডিওটা কেমন লাগবে।